জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য শ্রী ব্রহ্মাপদ দাস তাঁর নিবন্ধ আশ্রিত বৎসল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই নিবন্ধে লিখছেন, শ্রী শ্রী ঠাকুরকে গুরুরূপে গ্রহণ করার জন্য, তাঁর শ্রীচরণে আশ্রিত হবার জন্য এবং তাঁকে ভালোবাসার অপরাধে পিতার পুত্রের প্রতি নির্যাতন থেকে পুত্রকে রক্ষা করতে শ্রী শ্রী ঠাকুর কত যে কঠোর হয়েছিলেন, তেমন একটি ঘটনা আমার জানা আছে। ঘটনাটি বহুদিন আগের হলেও সমগ্র ঘটনার মানুষগুলির সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলাম বলে এই ঘটনার স্মৃতি এখনো আমার ম্লান হয়নি। 1962 সালের কথা। তখন আমার 18-19 বৎসর বয়স। একা একা প্রাণের টানে দেওঘর এসেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে, এমনকি মনের দুই একটি প্রশ্ন নিবেদন করে আশীর্বাদ নিয়ে তারপর দীক্ষা গ্রহণ করে চাকুরিস্থলে ফিরে যাবার কিছুদিন পর শ্রদ্ধেয় বলরাম ঘোষদা, যাকে আমরা সবাই বলাইদা বলে ডাকতাম, তার সঙ্গে আমার আলাপ হয় বর্ধমান জেলার কাইতি শ্রীরামপুর গ্রামে, আমারই চাকুরিস্থলে। সদা হাস্যময় আনন্দপ্রিয় মানুষটিকে প্রথম দর্শনেই আমার খুব ভালো লাগে। পরবর্তীতে তাই কাজের ফাঁকে ফাঁকে রায়না থেকে 7 মাইল পায়ে হেঁটে প্রায়ই তাঁর বাড়ি বড় বইনান যেতাম তার সঙ্গ করতে। আবার তার সঙ্গে যাজন কার্যে নানা গ্রামে শহরে ঘুরে বেড়াতাম। বলাইদার সঙ্গে ঘনিষ্ঠ হওয়াতে একসময় বলাইদারই মাধ্যমে পরিচয় ঘটে তাঁর ভাগ্নে সঞ্জীব মণ্ডলের সঙ্গে। এই পরিচয় পরবর্তীতে আমাদের ঘনিষ্ঠ বন্ধুত্বে পরিণত হয়। একসময় আমি ও সঞ্জীব আমরা নিয়ত বলাইদার সঙ্গ করতাম, একত্রে দেওঘর আসতাম ও নানা গ্রামেগঞ্জে যাজন কার্যে ঘুরে বেড়াতাম। কখনো বর্ধমান, গুপ্তিপুর, কখনো রানীগঞ্জ, বাঁশরা, কখনো বা খড়গোহাল, রণবাগপুর যেতাম। বীরভূম, হেতমপুরও যাওয়া হতো কখনো। বড় বৈনান থেকে দামোদর নদী পার হয়ে নদীর ধার দিয়ে 7 বা 8 মাইল পথ হাঁটলেই প্রথমে খড়গোহাল, তারপর রণবাগপুর পাওয়া যায়। রণবাগপুর গ্রামে জয়দেব মাইতিদা, সরোজদা, সুকুমারদার থাকতেন। তারা সকলেই বেশ ইষ্টনিষ্ঠ, উৎসাহী, সৎসঙ্গী ছিলেন। সরোজদা ও জয়দেবদার যাজনে বলাইদার মাধ্যমে সুকুমারদার দীক্ষা হয়। দীক্ষা গ্রহণের সময় সুকুমারদার বাবা বাড়িতে ছিলেন না। তিনি তখন ছিলেন হাওড়া জেলার মকরদহে তাঁর চাকুরিস্থলে। যাজনে উদ্বুদ্ধ হয়ে খুবই আগ্রহ ভরে দীক্ষা গ্রহণ করে সুকুমারদা সকলের সঙ্গে যাজন কার্যে মত্ত হয়ে উঠলেন। সরোজ মাইতি ও জয়দেব মাইতিদার বাড়ির পাশেই ছিল সুকুমারদার বাড়ি। সুকুমারদা ছিলেন খুবই পরিশ্রমী মানুষ। নিজ হাতে চাষ করে প্রচুর ফসল ফলাতেন। তার বাবার নাম ছিল পাঁচু রাউত। এভাবে যাজন কার্যে সুকুমারদা যখন মত্ত হয়ে উঠেছেন, তখন কোনো এক অনুষ্ঠানে তিনি সবার সঙ্গে দেওঘর যান ও শ্রী শ্রী ঠাকুর দর্শন করেন। শ্রী শ্রী ঠাকুর দর্শন করে তাঁর খুব ভালো লাগে। সকলের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করার সময় তিনি দেখেন সকলে কত কি দিয়ে ও কত অর্ঘ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করছেন। এ দেখে তাঁর মনে হলো, আমি এতই হতভাগা যে আমার দেবার কিছুই নেই। আমি কি দিয়ে প্রণাম করলাম? এ কি দান হলো? মন যেন ভরল না। এমন ভেবে তিনি তখন অন্তরের ভক্তি, অনুরাগের ব্যাকুলতায় হাতের সোনার আংটিটি, যা তিনি কায়িক পরিশ্রম করে অর্থ জমিয়ে শখ করে গড়িয়েছিলেন, তাই আঙুল থেকে খুলে প্রণামীর থালায় রেখে প্রণাম নিবেদন করলেন। এরপর তিনি আরও 2-3 দিন ঠাকুর বাড়িতে থেকে বাড়ি ফিরলেন সবার সঙ্গে। ফিরে আসার সময় তিনি কিনে আনলেন কাঁচে বাঁধানো শ্রী শ্রী ঠাকুরের একখানি ফটো। সুকুমারদার বাবা ইতিমধ্যে বাড়ি ফিরে সবার মুখে সন্তানের দীক্ষা গ্রহণ ও সবার সঙ্গে দেওঘর যাবার সংবাদ শুনে
রেগে আগুন হয়ে ওঠেন। যে সময়ের কথা বলছি সে সময়ে দীক্ষা গ্রহণ করা সহজ ছিল না। বহু বাধা, বহু নিন্দা, দুর্নামের প্রতিকূলতা অতিক্রম করে দীক্ষা গ্রহণ করতে হতো ও চলতে হতো। বেশি ও বড় বাধাই তখন আসতো নিজের বাড়ি থেকে ও নিকটজন থেকে। সুকুমারদার ক্ষেত্রে সুকুমারদার বাবা ছিলেন এরূপ মানুষ। তিনি সুকুমারদার দীক্ষা গ্রহণে ও দীক্ষার পর এত মাতামাতিতে মোটেও খুশি ছিলেন না। সুকুমারদা দেওঘর থেকে যখন বাড়ি ফিরলেন তখন তার এক হাতে ছিল ব্যক্তিগত জিনিসপত্র, ব্যাগ, বিছানা ও আর এক হাতে ছিল শ্রী শ্রী ঠাকুরের কাঁচে বাঁধানো ওই ফটোখানি, যা তিনি বাড়িতে প্রতিষ্ঠা করার জন্য কিনে এনেছিলেন। সুকুমারদাকে বাড়িতে কয়েকদিন থাকতে না দেখে তার বাবা যখন সুকুমারদাকে এই অবস্থায় বাড়িতে প্রবেশ করতে দেখলেন তখন তার মাথা গরম হয়ে উঠল। তিনি ছেলের সামনেই এসে প্রথমেই তার হাতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাগত স্বরে বললেন, তোর হাতের আংটি কই? সুকুমারদা তখন বললেন, আংটি আমি শ্রী শ্রী ঠাকুরকে দিয়ে প্রণাম করেছি। এ কথা শুনে তখন পাঁচু রাউতদা তেলে বেগুনে জ্বলে উঠে একটা মোটা বাঁশের লাঠি নিয়ে এসে প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের কাঁচে বাঁধানো ফটোর উপরে মারলেন জোরে এক ঘা। ফটোর কাঁচ তো সঙ্গে সঙ্গেই ভেঙে গেল, আর সেই ফটোতে শ্রী শ্রী ঠাকুরের গালও গেল কেটে। এরপর আরম্ভ হলো পিতার পুত্রের উপর নির্মম প্রহার। কিছুক্ষণ এরূপ প্রহার বর্ষিত হবার পর ছাড়া পেয়ে সুকুমারদার প্রথমেই দৃষ্টি পড়ে শ্রী শ্রী ঠাকুরের ফটোর উপরে। শ্রী শ্রী ঠাকুরের এমন অবস্থা দেখে তিনি কাঁদতে কাঁদতে বাবাকে বলতে লাগলেন, হায় হায় হতভাগা, এ কী করলে তুমি? আমাকে মারলে মারলে তা বেশ করলে, কিন্তু তুমি ঠাকুরকে এভাবে মারলে? ছেলেকে ঠাকুরের ফটো ধরে এভাবে করুণ বিলাপ করতে দেখে পাঁচুদা নিজ হঠকারিতার দরুন ভুল বুঝতে পারলেন। একটা যে ভীষণ অপরাধ করে ফেলেছেন তাও বুঝতে পারলেন। ইতিমধ্যে এমন ঘটনার কথা শুনে কান্নাকাটি ও চেঁচামেচি কানে যেতে পারিপার্শ্বিক ও গ্রামের গুরু ভাইরা ছুটে দেখতে এলেন। এসে সব দেখে শুনে বুঝে স্তম্ভিত হয়ে গেলেন। গুরু ভাইরা তখন এমন কর্মের জন্য পাঁচু রাউতদাকে ধিক্কার দিতে লাগলেন কঠোর ভাষায়, এবং শ্রী শ্রী ঠাকুরের প্রতি এরূপ নির্মম ও নিষ্ঠুর ব্যবহার করার জন্য নানা রকম অমঙ্গলের ভয়ও দেখাতে লাগলেন। নিজের হট্টকারিতার জন্য ও পুত্রের এরূপ করুণ ক্রন্দনে ও বিলাপে আগে থেকেই তিনি বদলে গিয়েছিলেন। তারপর সবার মুখেই এরূপ বার্তা শুনে তিনি ভেঙে পড়লেন এবং ভীষণ ভয় খেয়ে গেলেন। ভয় এতটাই পেলেন যার ফলে ঘটনাটার পর থেকে তিনি আর একা ঘর থেকে বার হতে পারতেন না। দরজা জানালা বন্ধ করে ঘরেই বসে থাকতেন, নানা রকম বিভীষিকাও দেখতে লাগলেন। এমন ঘটনার কথা শুনে সুকুমারদা ও গ্রামবাসী সৎসঙ্গীদের আহ্বানে বলাইদা একদিন বড় বৈনান থেকে রণবাগপুর চলে এলেন। বলাইদাকে পেয়ে পাঁচুদা অনুতপ্ত হয়ে আগ্রহ সহকারে দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা নেবার পরও পাঁচুদার কিন্তু ভীতিটা গেল না। দীক্ষা নেবার পরও তিনি অত্যন্ত ভয়ের মধ্যে থাকতেন। একা একা তিনি কোথাও যেতে পারতেন না। ঘুমের ঘোরে তিনি ভয়ে চিৎকার করে উঠতেন। এমন অবস্থা দেখে গ্রামের সকল গুরু ভাইরা পাঁচুদাকে পরামর্শ দিলেন যে দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে সব নিবেদন করে ক্ষমা ভিক্ষা করতে, নয়তো এমন ভয় কখনো যাবে না। এরপর তিনি নিত্য কর্মস্থল মাকড়দহে চলে গেলেন। দেওঘর যাওয়া হলো না, কিন্তু ভয় খাওয়াও বন্ধ হলো না। তাই তিনি দেওঘর যাওয়া স্থির করলেন। ঘটনার ৩ বছর পর পাঁচুদা সবার সঙ্গে দেওঘর গেলেন। উদ্দেশ্য নিজ মুখে নিজ কৃত অপরাধের কথা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করে ক্ষমা ভিক্ষা করা ও প্রায়শ্চিত্তের বিধান গ্রহণ করা। সাহস করে দেওঘর গেলেও দেওঘরে গিয়ে শ্রী শ্রী ঠাকুর দর্শন করে ও পরিবেশ দেখে তিনি ঘাবড়ে গেলেন। কেমন করে শ্রী শ্রী ঠাকুরের কাছে যাবেন ও নিজ মুখে অপরাধ স্বীকার করতে পারবেন, এমন ভেবে
শিশুর মতো কাঁদতে লাগলেন। তাঁর অবস্থা দেখে সবার মায়া হলো। তখন সকলে পরামর্শ করে তৎকালীন সৎসঙ্গ সম্পাদক শ্রদ্ধেয় জ্ঞানেন্দু বিকাশ গোস্বামীদার কাছে গিয়ে সব কথা বলে তাঁর সহায়তায় শ্রী শ্রী ঠাকুরের কাছে যাওয়া হবে ও তাঁর শ্রীচরণে সব নিবেদন করা হবে বলে ঠিক করলেন। করাও হলো তাই। কিন্তু জ্ঞানদার কাছে পাঁচুদা যখন সব কথা বলে সহায়তা চাইলেন, তখন জ্ঞানদা এ কথা নিজ মুখে শ্রী শ্রী ঠাকুরকে বলতে পারবেন না বলে জানিয়ে দিলেন। এভাবে জ্ঞানদার থেকে বিফল মনোরথ হয়ে পাঁচুদা ফিরে এলেন। এরপর সবার পরামর্শে পাঁচুদা তৎকালীন সৎসঙ্গ সভাপতি শ্রী সুশীল বসুদার কাছে গেলেন। সুশীল বসুদাকে সব কথা জানাতে তিনি শুনে বললেন, এমন কথা শ্রী শ্রী ঠাকুরকে বলা শক্ত। আচ্ছা, আমি যাচ্ছি। এমন আশ্বাস পেয়ে পাঁচুদা শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে পার্লারের পাশে দাঁড়িয়ে অন্যান্য দাদাদের সঙ্গে শ্রী শ্রী ঠাকুর দর্শন করতে লাগলেন আর সুশীল বসুদার আগমনের জন্য প্রতীক্ষা করতে থাকলেন। ঠিক এই সময় শ্রী শ্রী ঠাকুর হঠাৎ ঘুরে গালে হাত দিয়ে ব্যথায় ভেঙে পড়লেন আর বলতে লাগলেন, দেখ কে আমার গালে মারল, 3 বছরের ব্যথা, চুন নিয়ে আয়, ওষুধ নিয়ে আয়। শ্রী শ্রী ঠাকুরকে তখন হঠাৎ করে এভাবে ব্যথায় ভেঙে পড়তে দেখে সকলে, বিশেষ করে সেবা চর্যায় নিরত যারা ছিলেন, তারা ব্যস্ত হয়ে পড়লেন চুন ও ঔষধ আনতে ও লাগাতে, আর উপস্থিত দর্শনার্থীগণ বিস্মিত ও স্তম্ভিত হয়ে গেলেন। কার যে কি করণীয় কেউ ভেবে উঠতে পারছিলেন না। ঠিক সেই সময় পাঁচু রাউতদা কারো বাধা না মেনে জানলা গলে শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে গিয়ে হাঁটু গেড়ে বসে কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ ঠাকুর, আমি সেই হতভাগা পাপী, না জেনে না বুঝে 3 বছর আগে মেরেছি আপনার গালে। দয়া করে ক্ষমা করুন, শ্রীচরণে স্থান দিন। এই কাতর উক্তি শুনে শ্রী শ্রী ঠাকুরের মুখ ক্ষণিক গম্ভীর হয়ে ওঠে। তারপর সহজ হয়ে তিনি বললেন, তুমি আমাকে মেরেছ, এই জন্য আমি তোমাকে ক্ষমা করলাম, কিন্তু তুমি যে আমার আশ্রিতের গায়ে হাত দিয়েছ, মেরেছ, এজন্য তোমার ক্ষমা নেই, তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। পাঁচুদা এমনই তো চাইছিলেন, নিজের পাপের বোঝা হালকা করতে, শাস্তি পেতে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে এই প্রায়শ্চিত্ত বিধান জানার জন্যই তো তাঁর দেওঘর আসা। তাই তিনি আশান্বিত হয়ে হাত জোর করে প্রায়শ্চিত্ত বিধান জানার জন্য বসে রইলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ প্রান্তে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তখন পাঁচুদাকে আশীর্বাদ করে বললেন, তুমি নিরামিষ খাবে আর প্রতিদিন সকালে বৈদ্যনাথের স্নান জল খাবে। পরবর্তী ঘটনা সংক্ষিপ্ত। পাঁচুদা নিরামিষ খেতেন ও প্রতিদিন ভোরে উঠে ইষ্টভীতি করে বৈদ্যনাথের স্নান জল খেতেন। এই জন্য তাঁকে মাঝে মধ্যে দেওঘর আসতে হতো। স্নান জল নিতে আসার উপলক্ষে তাঁর শ্রী শ্রী ঠাকুর দর্শনও হতো প্রতিবার। আমরা অষ্টপাশে বদ্ধ থাকায় অপরাধ করে গুরুর কাছে তার প্রকাশ করতে পারি না, তাই পাপের বোঝা ভারী হয়, অন্তর থেকে ইষ্টানুরাগ উবে যায়, জীবন দুঃসহ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সব কথা নিবেদন করে তাঁর দয়া লাভ করে মুক্ত হয়েছিলেন, পবিত্র হয়েছিলেন, শান্তি পেয়েছিলেন পাঁচুদা। ধন্য পাঁচুদা, ধন্য সুকুমারদা, আর ধন্য রণবাগপুরবাসী গুরু ভাইয়েরা। জয় গুরু।